عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد عن أبي شريح الخزاعي رضي الله تعالى عنه قال فرض علينا رسول الله صلى الله عليه وسلم فقال أبشروا أبشروا أليس تشهدون أن لا إله إلا الله وأني رسول الله قالوا نعم قال فإن هذا القرآن سبب طرفه بيد الله وطرفه بأيديكم فتمسكوا به فإنه لن تضلوا ولن تهلكوا بعده أبدا رواه ابن হিব্বান। প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে সালসাবিল ফাউন্ডেশন মগন্ধপুর কর্তৃক আয়োজিত মগন্ধপুর পূর্বপাড়ার কোরআন সবক কেন্দ্রের আজকে আমরা শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করলেন, তার দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক তদীয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতেছেন, তাদের সকলের প্রতি আমরা অত্যন্ত আনন্দের সহিত আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আপনাদের যে সার্বিক সহযোগিতায় যে সালসাবিল ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে, তার ফসল আজকে আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত সুধী, কোরআনে ফজিলত সংক্রান্ত একটি হাদিস আমি তেলাওয়াত করেছি, এর অনুবাদটি করে আমরা মূল অনুষ্ঠান আমরা শুরু করব ইনশাআল্লাহ। সাহাবী আবু শুরাই আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা বসা ছিলাম, এই যে আপনারা যেরকম বসা রয়েছেন এরকম আমরা বসা ছিলাম। ফরাদা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে আসলেন। আমাদের মাঝে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসে তিনি আমাদেরকে বলতেছেন যে আবশিরু আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো। এরপরে রাসূল বলছে আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তোমরা কি এই সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? এটা কি তোমরা সবাই মেনে নাও? সাহাবীরা বলছে হ্যাঁ, এটা আমরা মেনে নিই। আল্লাহ রাসূল তখন বলতেছেন যে ফাইন্না হাযাল কোরআন, এই যে দেখো কোরআন, এই কোরআনটা হচ্ছে সবাব, এটা একটি মাধ্যম, এটা একটি সেতু। এটা বিপদকে থাকা মানে আপনার আল্লাহর বিপদকে আপনি চলে যাচ্ছেন। আজকে আপনার এখানে অনেকগুলো শিক্ষার্থী রয়েছেন, এর ভেতর থেকে আমরা এই অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের সুযোগ্য ওস্তাদ আমার শ্রদ্ধাভাজন চাচা মঞ্জুরুল ইসলাম, তিনি তার দক্ষতা অনুযায়ী তিনি চেষ্টা করেছে আপনাদেরকে অত্যন্ত সুললিতভাবে তাসবিদের সহিত কোরআন শিখে দেওয়ার তিনি চেষ্টা করেছেন। তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আল্লাহুম্মা আমিন। তিনি যতদিন বেঁচে থাকবেন এভাবে যেন তিনি কোরআনের খেদমত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আজকে আমরা এই কেন্দ্রে মগন্ধপুর এই কেন্দ্রে আমরা মোট 5 জন শিক্ষার্থীর হাতে আমরা কোরআন বিতরণ করব। এরপরে পর্যায়ক্রমে অন্য অন্য শিক্ষার্থী যারা আবার কোরআন নেবে তাদেরকে আমরা এভাবে বিতরণ করবো ইনশাল্লাহ। আমাদের এই লাইভ অনুষ্ঠানে আমাদের পাশে আমাদের শ্রদ্ধাভাজন বরাব্বাসী রয়েছে, আমাদের এই পাশে আমার চাচা রয়েছে, আমরা তারা এই এলাকারই এই অঞ্চলে তারা মুরব্বিয়ান ইকরাম, আমরা চাবো তাদের মাধ্যমে আমরা এই কোরআনটা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। যারা আচ্ছা একটু লাইভটা ঘুরে দিও। জি, যারা কোরআন নিয়েছেন তারা একটু অনুগ্রহ করে আসেন, শাকিল এইদিকে আসেন। জি, আরেকজন আসেন একটু। ভিডিওর কাছে আছে। আচ্ছা আরেকজন রিকর্ডে আছে।
রেকর্ডেড আছে ইন্টারনেট। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা মোট 5 জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন মাজিদ আমরা তুলে দিতে পারলাম। এই জন্য আল্লাহর দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালসাবিল ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে আপনারা জানেন, শুধু আমরা যে ফ্রি কোরআন শিক্ষা কোর্স চালু করেছি বিষয়টি তা নয়। আপনাদের যার যে সমস্যা, আপনারা এই সমস্যাগুলো আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব এই ফাউন্ডেশনের মাধ্যমে যত সামান্য যেটুকুই আমরা পারি আপনাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। সম্মানিত দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন, আমাদের এই লাইভ অনুষ্ঠান যারা দেখছেন, যারা আমাদের এই সালসাবিল ফাউন্ডেশনের সাথে বিভিন্নভাবে জড়িত, আপনাদেরকে আমরা উদ্যত আহ্বান রাখবো, আসুন আপনাদের যে দান, আপনাদের দানকে আমরা যথাযথ জায়গায় আমরা নেগানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমাদের প্রচেষ্টার কোনো কমতি ছিল না। আমাদের আরো হয়তো প্রচেষ্টা করলে আপনাদের দানগুলোকে আরো হয়তো ভালোভাবে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য পরিশেষে মহান রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য দোয়া করছি, প্রত্যেকের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে সাদকাতুল জারিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।